Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আজ আমি দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য ইন্ট্রো বানাইতে হয়। তো আমি এর জন্য ব্যবহার করব Wondershare ফিল্মোরা, ভার্সন হচ্ছে 8। এই যে 8 ভার্সন অ্যাবাউটে, এই যে 8 ভার্সন। আর এর জন্য আমার কিছু সোর্স ফাইল লাগবে, সেগুলো হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, হ্যান্ড, কিছু মিউজিক লাগবে, আর যে অ্যানিমেশন লাগবে গ্রিন স্ক্রিনের, আর মোবাইল স্ক্রিন লাগবে। তো এটা আমি আগের থেকে বানিয়ে রাখছি। তো এটা আপনারা বানায় নেবেন ফটোশপ দিয়ে। প্রথমে এটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর এটা বানায় নেবেন। তো আমি এটার জন্য আমি ফটোশপে করে রাখছি, দেখেন এটা আমার হচ্ছে স্ক্রিনশট, ঠিক আছে। এটা ছিল, বাট আমি স্ক্রিনশটটা চেঞ্জ করেছি, এডিট করেছি। দেখেন দেন এটা আমার সেকেন্ড স্ক্রিনশটটা দেখেন আমার নিছিলাম এরকম, বাট এখন হচ্ছে দেখেন এরকম। তো এটা আমি কি করেছি দেখেন, যেখানে আমার লেখা রয়েছে সাবস্ক্রাইব দিয়ে আমার কয়টা সাবস্ক্রাইবার সেটা রয়েছে, বাট আমি সেটা উঠাই দিছি, দিয়ে জাস্ট বেল আইকনটা রাখছি। তো এটার জন্য করার কারণ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে এখন সাবস্ক্রাইব আমার কম আছে, ঠিক আছে। তো আস্তে আস্তে কিন্তু সাবস্ক্রাইব বাড়বে। তো এটা যদি আমি এখন উঠাই দিই তাহলে আপনার এটা অনেক দিন ধরে চালাইতে পারবেন, এর জন্য জাস্ট। তো সেমভাবে আমি এখানে 3টা করছি। প্রথম হচ্ছে সাবস্ক্রাইব যখন করা নেই, তারপর সাবস্ক্রাইব হবে, সাবস্ক্রাইব হওয়ার পর এটা আসবে। এবার এরপর যখন বেলে চাপ দেবে তখন বেলটা বেজে উঠবে। তো এটা করে নেওয়ার পরে আমি এখানে রিসাইজ করে এটা সেট করেছি সেটার মাপে। আমি টাইমটা এখান থেকে উঠাই দিয়েছি, এই যে টাইমটা আমি জাস্ট উপরে উঠাই দিয়েছি, যে ঢেকে দিয়েছি যাতে টাইমটাও দেখা না যায়। তো এইভাবে আপনি এটা সেট করে নেবেন। নেওয়ার পর এবার আমি ফিল্মোরা সব কিছু ইনপুট দিব। প্রথমে 3টা ইমেজ ইনপুট দিই, ঠিক আছে। সবকটা কিন্তু পিএনজি হতে হবে, ঠিক আছে। জাস্ট ছবিটা, ব্যাকগ্রাউন্ড রাখলে কিন্তু হবে না। আর ব্যাকগ্রাউন্ড রাখলে এক কালারের ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। সব থেকে ভালো হয় পিএনজি রাখা। এটা আমার লাগছে না, এটা আপনাদের কাজের জন্য আমার সোর্স ফাইলে রাখে দেওয়া। তো এটা আপনারা কাজে লাগাবেন। সরি, ফটোশপ না, Wondershare। এর থেকে ওপেন হয়ে গেছে, তো আবার যাই। এই যে সব একবারে ভিতরে আনলাম। আনার পরে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা উপরে দিব, সব মার্ক করা রয়েছে। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি উপরে দিব, ঠিক আছে। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা থাকলে এই দেখেন আমি ব্যাকগ্রাউন্ড দেবো এটা। এরপরে সেটটা বসাবো। তো এরপর সেটটা বসানোর জন্য আপনার প্রথমে স্মার্টফোন অনটা দিব, একদম ফার্স্টে দিব, ঠিক আছে। একদম মিডিলে অটো নিয়ে নিয়েছে। তো এটার পরে আমি দিব মোবাইল 2, এটা দেখেন অটো নিয়ে নিয়েছে। এটা দিলাম 3, ঠিক আছে। তো আমি সবকটা দিয়ে দিলাম। এপাশে একটু জায়গা বেশি আছে, কারণ এটা আমার এখানে শ্যাডো দেওয়া ছিল, এর জন্য আমার এটা জায়গা নিয়ে নিয়েছে। দেখেন আমি দেখাচ্ছি আপনার, আমি যখন এই ছবিটা প্রিভিউ দিব, এই দেখেন এই সেটা একটা লালচে কালার আছে, মানে এটা পিএনজি, তো কালার পরে এটা এরকম একটা কালার নিয়ে নিয়েছে ও। তো আপনারা ওটা বুঝে নিয়েন। এই দেখেন এখানে বুঝতে পারছেন ব্ল্যাক কালার, দেখেন আমি বড়ো করে দিচ্ছি। এই দেখেন একটা ছায়া পড়েছে, শ্যাডো, ড্রপ শ্যাডো পড়েছে, ঠিক আছে। তো এটা আমি দেখেন যখন টানতেছি জাস্ট আমার ভিতর থেকে কিন্তু পিকচার করা চেঞ্জ হচ্ছে, সেট কিন্তু পরিবর্তন হচ্ছে না, যা স্থান। তো এটা দেওয়ার পরে এবার কাজ দেখেন। এবার কি করব, তো এটা আমি প্রথমে করি, এটা আমি 2 সেকেন্ড রাখবো। এখানে বা আমি এখান থেকে চাপ দিয়ে ডাইরেক্ট 2 যদি লিখে দিই তাহলে ডাইরেক্ট 2 চলে আসবে, ঠিক আছে। তো এটা আমি আবার কাছে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এবার কাজ হচ্ছে দেখেন, এটা আমি প্লে করি, ঠিক আছে। এখান থেকে সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আমি এখানে একটা সাবস্ক্রাইবের অ্যানিমেশন দেবো, সেই অ্যানিমেশনে যে সাবস্ক্রাইব বাটন এটা আমি নিচে দিলাম। নিচে দেওয়ার পর এটা আমি গ্রিন স্ক্রিন নিয়েছি। গ্রিন স্ক্রিনের জন্য আপনি রাইট বাটন ক্লিক করে গ্রিন স্ক্রিনে যাবেন, যাওয়ার পরে জাস্ট মেক। এটা পুরোপুরি গ্রিন, তো এর জন্য জাস্ট নিয়ে নিয়েছে। আপনার যদি গ্রিন না হতো আপনি এখান থেকে কালার পিক করতে পারতেন, ঠিক আছে। তো পিক করার পর ওকে, দেখেন গ্রিন কিন্তু চলে গেছে। তো এবার আমি প্লে করে দেখি, দেখেন এটা কোথায় আছে।
তো এটা আমার পজিশন চেঞ্জ করতে হবে। আগে আমি ছোটো করে নিই পিকচারটা, এই যে কর্নারে ধরে টান দিবেন, দিলে দেখেন ছোট হয়ে গেছে। তো আমি এটা আপনার এই সোজা দিই। তো এবার ভিডিওটা দেখেন, একটু আগে দিয়ে দিই, মানে যখন ওটা ক্লিক করবে ঠিক তখনই যেন কালারটা চেঞ্জ হয়, জাস্ট এটা খেয়াল করবো, আর কিছুই না। মানে এই লালটা যেন ওই সময় গ্রে কালারটা নেই। এই দেখেন এখন গ্রে কালার নিয়েছে, তাহলে আমার একটু টাইমিং করে বাড়াই দিতে হবে, আর একটু কাছে দিয়ে দিতে হবে, মিল করতে হবে এটা। দেখছেন এখন কিন্তু নিয়েছে, কিন্তু একটা ভুল আছে। ভুলটা হচ্ছে আমার যে 2 নম্বর ছবি, এটার কিন্তু আমার সাবস্ক্রাইব দেখা যাচ্ছে। তো এটা আমি আবার রিপ্লেস করে আসি। ডিলেট একবারে দেখে নেন যে এটা কীভাবে আমি রিপ্লেস করছিলাম। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছিলাম, নেওয়ার পরে জাস্ট আমি দিছিলাম এই ছবির সাথে মাপে দিই, Ctrl+T, জাস্ট আমি 4 সাইডে মিলাই দেবো, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। এটা আপনাদের প্রথমে একটু টাইম নেবে। Ctrl Shift, আমি এটা সেভ দিয়ে আসি মোবাইল স্ক্রিনে, PNG, ঠিক আছে। পরে এটা পাম্প চেঞ্জ করতেছি, কারণ এটা আমার একটা রয়েছে, তো রিপ্লেস না করে আমি ডাইরেক্ট কাজ করব। সেভিং হতে লাগুক। এই যে আমার 2, এটার কোনো কাজ নেই, এটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটা আমি 2 করে দিই এবার 2। তাহলে আমার এখানে যে ইনপুট নেওয়া রয়েছে এটা আমার ডিলিট করতে হবে, ডিলিট, আর এটা আবার ইম্পোর্ট করে দিতে হবে। নিচে চলে আসে, সমস্যা নেই। তো এটা আমি ডিলিট করে দিই, এটা এখানে দিয়ে দিই। তো এবার দেখা যাক, ঠিক আছে। দেখছেন জাস্ট এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে, লেখাটা চেঞ্জ হয়েছে। তো এবার এখান থেকে বেল আইকনটা দিতে হবে আমার। ওকে, তো আমি এখানে যদি আমি হাতটা ইউজ করতে চাই তাহলে কি করব দেখেন। প্রথমে এখান থেকে আমি একটা টেক্সট নিব, যে কোনো একটা টেক্সট নিই, আমি এটাই নিই, তাহলে যেটা খুশি সেটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা নেওয়ার পরে আপনি এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে অ্যাডভান্সে যাওয়ার পরে সবকটা টেক্সটের লেয়ার ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ছবি নেবেন, ছবি নিয়ে আমি যে ড্রাইভটাতে রাখছিলাম আমার সেই ড্রাইভে যাব ডাইরেক্ট। আমার ফোল্ডার করা আছে ইউটিউব ইন্ট্রো নামে, এর মধ্যে আমার হ্যান্ডেই যায়, ঠিক আছে। তো আমি এটা একটু ছোটো করি ছবিটা, সবসময় কোনায় ধরে ছোটো করলে আপনার ছবিটা সাইজটা ঠিক থাকবে। মোটা করে দিলাম আমি। তো এটা আমি এই জায়গা নিয়ে যাই, অ্যানিমেশন দেবো এবার আপ অ্যান্ড ডাউন। এটা যখন আমি ডাবল ক্লিক করব ওই পর্যন্ত এসে থেমে যাবে, তারপর আবার নিচে চলে যাবে, ঠিক আছে। প্লে করে দেখাই, ঠিক আছে। তো এবার এটা আমার কাজ করতে হবে হালকা। এটা যখন দিয়েছি টাইমিংটা একটু কমাইতে হবে, ফার্স্ট টাইম কমানোর পরে এবার আমি প্লে করে দেখি মিল করতে হবে। এটা যখন উঠে আসছে ঠিক এই টাইমে এটা উঠে আসবে, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে। আমি ডাবল ক্লিক করে আবার এডিটে যাব, দেখছেন এটা এবার আমি কমাই দিব।
ঠিক আছে, কন্ট্রোল জেড। এর থেকে আমি একটু জায়গাটাকে নিয়ে রাখি। এবার দেখেন জিনিসটা আঁকার পর আমি জায়গাটা কমাই দিই। এবার এটার আমি জায়গা কমাই দিই, তাহলে তাড়াতাড়ি ব্যাক করবে। দেখেন এবার হালকা আর একটু সামনের দিকে দিতে হবে। দেওয়ার পরে এবার আমি প্লে করে দেখি, ঠিক আছে। তো ওকে দেওয়ার পরে এবার আমি প্রথম থেকে একটু প্লে করি। এটা যখন হয়ে গেল, এটা আমি আবার ডুপ্লিকেট করব, কপি পেস্ট। এবার এটা আমি এরপরে দিব। ঠিক আছে, এবার হচ্ছে আপনার কাজ হচ্ছে এটা যখন দেওয়া হয়ে গেল, আমি যখন এখানে এটা চাপ দিচ্ছি আর একটা অ্যানিমেশন আমার নেওয়া রয়েছে, আমি অ্যানিমেশনটা এবার দিয়ে দিব। সেটা হচ্ছে এই অ্যানিমেশনটা। তো এটাও আমি গ্রিন স্ক্রিনে রয়েছে, এটা আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করি। ওকে, তো এটাও আমি ছোট করি। এটা যে পজিশন আছে এটাও সেই পজিশনে রাখছি আমি। একটু প্লে করে দেখি, এটা আমি একটু টেনে দিই, ঠিক আছে, তাহলে ভালো লাগবে। সাবস্ক্রাইব গেল, এবার বেল বাটনটা কন্ট্রোল বি, বাকিটুক কেটে দিই। দেখেন এটা একটু টেনে দিব আর এটা আমি একটু বড় করে দিব। এবার দেখেন, ঠিক আছে, কিছুক্ষণ পরে যখন এটা চাপ দিল তখন এটা বেলটা বেজে উঠলো। ঠিক আছে, এবার আমার সাউন্ডটা দিতে হবে, এই যে মিউজিক। এবার আমি একটু প্লে করে দেখি। Press the bell icon on the YouTube app and never miss another update. ঠিক আছে, একদম পুরো একবারে মিলে গেছে। আমি আরেকবার প্লে করি। Press the bell icon on the YouTube app and never miss another update. ঠিক আছে, তো এবার আমি এটা সর্বশেষ পর্যন্ত সব কেটে করে সাইজ করে দিই। আমার ব্যাকগ্রাউন্ড আর লাগছে না, কন্ট্রোল বিতে হচ্ছে কেটে যায়, অথবা আপনারা এখানে ধরেন মাঝখান থেকে কাটার জন্য জাস্ট আপনারা এটা টেনে এটা চাপ দিলে দেখেন মাঝখান থেকে কেটে গেছে। তো আমি শর্টকাট ইউজ করলাম কন্ট্রোল বি। তো আমার কাজ শেষ, এবার আমি এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে আমি এখানে দিই ইউটিউব ইন্ট্রো, YOUTUB
BEINTRO ইউটিউব ইন্ট্রো দেওয়ার পরে আমি জাস্ট সেটিংটা একটু গুড বেটার বেস্টে দিয়ে আমি এইচডি ফুল আছে 60 দিয়ে দিই, জাস্ট আপনাদের ইচ্ছা মতন দিয়ে নেবেন। ওকে, দিয়ে এক্সপোর্ট। আপনাদের সমস্যা নেই, আমি সব কিছু গুগল ড্রাইভে আপনার স্টক ফাইলগুলো আমি দিয়ে দিব, আপনারা ইচ্ছা মতন কাজ করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে বা যদি কোনো সমস্যা ফেস করেন বা কোনো মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমার ফেসবুকে মেসেজ করবেন অথবা ইউটিউবে কমেন্ট করবেন। আশা করি পরের ভিডিওতে সেই সমস্যাগুলো আপনাদের সলভ করে দিতে পারবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওগুলো সবাইকে শেয়ার করেন, আর ইউটিউবে ভিডিওটা লাইক দিবেন। আশা রাখি যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে দিবেন, আর ভিডিওটা সবাইকে শেয়ার করে আমার চ্যানেলটা সামনে আগানোর জন্য একটু হেল্প করেন। তো আমি ভিডিওটা একটু প্লে করি। প্রথম থেকে দিই, ঠিক আছে। Press the bell icon on the YouTube app and never miss another update. ঠিক আছে, তো আমি আরেকবার প্লে করি। Press the bell icon on the YouTube app. এখানে একটা জিনিস দেখছেন থেকে গেছে, কিন্তু এগুলো একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে আপনার এই যে অ্যানিমেশনের যে লেখার যে অ্যানিমেশনটা ছিল সেটা দেখছেন, এটা কিন্তু থেকে গেছে। তো এটার জন্য জাস্ট আমি আবার কাজ করতেছি, জাস্ট ওটা আমি ডিলিট করে দিলাম। আপনাদের ভালোই হলো সমস্যা ফেস করে। তো আমি আবার ডিলিট করে দিই। জাস্ট আমি হ্যান্ডাই যেখানে ছবিটা রাখছি রেখে ওকে। তো এবার আমি আবার এক্সপোর্ট দিয়ে দিই। এটা সমস্যাটা দেখলেন আপনাদের সুবিধা হলো। এটা আমি অন দিয়ে দিই, দেওয়ার পরে এবার আমি এক্সপোর্ট করি। তো আমার এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমি আবার এটা প্লে করি। আমার আগেরটা হচ্ছে এটা অন দিয়ে দিচ্ছিলাম, এবার দেখেন দেখছেন এবার কোনো দাগ নেই। Press the bell icon on the YouTube app and never miss another update. কিন্তু পরেরটা দেখেন যে পরেরটা কি বলে, দেখেন যে দাগ ছিল। তো এটা আমি ডিলিট করে দিই। ওকে, তাহলে আজ আর কিছু না, সমস্যা হলে জানাতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। বাই।